সালাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়েন, আখেরি নামাজ পড়েন, প্রতি রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ পাবে? প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা করার দরকার আছে না নাই? আরো আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা মুহূর্তে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়? যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সেজদা। এজন্য বিষ্ণু বলেছেন, সল্লু সালাতান মুআদ্দি, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না, নামাজে তার শরীরের সাথে মন থাকবে না। টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তা'দিলুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব। সোজা হয়ে না দাঁড়ালে আপনার সব সেজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুললাই সেজদায় দৌড় মারে, আছে না নাই? 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সেজদা থেকে মাথা উঠিয়েই মুরগির মতো আবার ঠোকর মারে। না, আপনাকে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে